চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান জমিনে ঘুমায়, আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামায় কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। আর সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়াতের উপরে। আপনার আমি মাহফিলে যে আসছি, নিয়াত যদি সহি থাকে, সহি বলতে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার রাসূল, আপনি বলে দেন আমার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মতদেরকে, তাদের নামাজ, রোজা, কামাই, খরচ, বাইসা থাকা, মইরে যাওয়া, যাহা কিছু সব একমাত্র উদ্দেশ্য হবে আমাকে রাজি খুশির জন্যই। আমাদের মাহফিলে আসা যদি আল্লাহ রাজি খুশির জন্যই হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই ওসিলা আমাদেরকে মাফ করে দিতে পারে। যাই হোক, মাহফিল বুঝের জন্য যারা মানুষ তারা বুঝবে, সে অনুযায়ী তাদের দুনিয়ার জিন্দেগিটাকে চালাবে। আর মানুষের সুরাতে যারা আবু জাহাল বা সাহেব আবু লাহাব মার্কা, এরা বুঝবেও না, সে অনুযায়ী নিজেদের জীবনকে চালাবেও না। আর এই দুনিয়ার জিন্দেগি থেকে চলে যাওয়ার পরে অশান্তির জায়গা জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম অনুযায়ী ফালাইয়া দেবে। আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করেছি। আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার দুনিয়ার দিক থেকে যদি আমরা হিসাব মিলাই, দুনিয়ার দিক থেকে হিসাব মেলে না। তাহলে তা কেমন? আপনি যে ধাতু দিয়া বস্তু তৈরি করে, ওই ধাতুর মূল্য অনুযায়ী বস্তুর দাম হয়। লোহা দিয়ে যদি আপনি আংটি তৈরি করেন, তার যে মূল্য হবে, রূপা দিয়ে তৈরি করলে তার মূল্য বেশি হয়, স্বর্ণ দিয়ে তৈরি করলে তার মূল্য আরো বেশি হয়, হীরা দিয়ে তৈরি করলে তার মূল্য আরো বেশি হয়। কারণ ধাতু মূল্যবান হওয়ার কারণে বস্তুর কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন নূর দিয়া, জিন জাতি সৃষ্টি করছেন আগুন দিয়া, মানুষ জাতি সৃষ্টি করছেন মাটি দিয়া। ধাতুর দামের দিক থেকে সবচেয়ে বেশি দামি হলো নূর, দ্বিতীয় তবকা হলো আগুন, তৃতীয় তবকায় কি মাটি। এখন কি হলো, নূরের মূল্য বেশি, তাহলে নিয়ম অনুযায়ী ফেরেশতাদের সম্মান বেশি হওয়ার কথা। দ্বিতীয় পর্যায়ে জিন জাতি, তৃতীয় পর্যায়ে মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করছেন, মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে সৃষ্টি করছি। হিসাবে মেলে তো না। বলতে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো মানুষের সুরাত আকৃতি হলেই মানুষ হওয়া যায় না। তাহলে আবু জাহাল আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দেখতে সুরতের দিক থেকে কোনো পার্থক্য অঙ্গ প্রত্যঙ্গে? আল্লাহ হাবিবের চক্ষু মোবারক কয়টা ছিল? আবু জাহেলের চক্ষু? আল্লাহ হাবিবের হাত মোবারক দুইটা, আবু জাহাল হাত দুইটা। তাই অঙ্গ প্রত্যঙ্গে মানুষের আকৃতিতে কোন দিক থেকে কিন্তু পার্থক্য আছে, কিন্তু আল্লাহ হাবিবের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়। আর আবু জাহালের নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আরো বেশি বেশি পড়ুক। তাহলে এই দুই মানুষের ভিতরে যে পার্থক্য হলো, কি মানুষের আকৃতি অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে, না বংশের দিক থেকে, না শিক্ষার দিক থেকে? তাহলে বুঝতে হবে যে কোন দিক থেকে মানুষের সম্মান বাড়ে এবং কমে। এইটা বোঝার জন্যই, বুঝাবার জন্যই, শেখার জন্যই, শেখবার জন্যই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না? মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা দামি বস্তু পাস দান করছে, যেটা মানুষের ভিতরে আল্লাহ কলব দান করছে। এই কলবের উপরে ভিত্তি করে মানুষের দাম কিন্তু বাড়ে এবং কমে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া দেখা দৃষ্টিতে সব দিক থেকে নিচু, কিন্তু দাম কিন্তু বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের ভিতরে অন্তর্ভুক্ত, আল্লাহর হাবিবকে কতল করতে রওনা করছে। কিছু সময়ের পরেই কলব পরিবর্তন হওয়ার কারণে সে এখন দামি মানুষ হয়ে গেছে। কথা ঠিক কিনা? একই ব্যক্তি একটু আগে ছিল সবচেয়ে ঘৃণিত, আর অল্প সময়ের ব্যবধানে সে হয়ে গেল এখন উত্তমের ভিতরে উন্নত। কি পরিবর্তন হয়েছে? চক্ষু? হ্যাঁ। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ? তাহলে একটা জায়গায় পরিবর্তন হয়েছে না? ওই পরিবর্তন হলো কলবের। আর কলবের উপরে ভিত্তি করেই মানুষের সম্মান বাড়ে এবং এইটা আমাদের প্রথম বুঝতে হবে। এবং কলবে সালিম নিয়ে কিন্তু আল্লাহ তার হাজিরা দেওয়া লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছেন না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অসংখ্য জায়গায়, এমনকি কোরআন কারিমে এক সূরার ভিতরে 11টা কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে কলব নামক ওই পার্সকে যারা শুদ্ধি করতে পারবে, ভালো করতে পারবে, তারাই নাজাত পাইয়া জান্নাতে যাবে, কামিয়াব হবে। আর যারা ওই কলব নামক পার্সকে পরিষ্কার করতে পারবে না, সে ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে। আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার রাসূলকে, তার নবীকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর ভিতরে কারণগুলোর মধ্যে একটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠাইছি, পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো আমার রাসূল তার উম্মতদের আত্মশুদ্ধি কলব নামক ওই মূল্যবান পাঁচকে শুদ্ধি করবে। এই জন্য দেখবেন মুরব্বা হওয়ার জন্য মুরব্বীর কাছে যাওয়া লাগে। মুরব্বা হওয়ার জন্য মুরব্বীর কাছে যাওয়া লাগে। শশা খাইতে ঠুমঠুম কইরা, তারপরে চুলা কুমড়া পাইকে ঠুমঠুম কাটে না, তারপর দেখেন বড় বড় খেজুর কাটা,
এইটা নিয়েটা বড় এগুলার কেছে দেখছেন, কেসে ওর ভিতর থেকে সুকা অলস, এইটা বের করার পরে দুধ চিনি দিয়া যখন পাক করে সুস্বাদু একটা খাদ্য হয়, উন্নত মানের দামি খাদ্যের নাম হলো মুরব্বা। খাদ্যের নাম কি? তাহলে মুরব্বীর কাছে যাওয়ার পরে তোমার আমার কলবের ভিতরে যে সুকা এবং কষ, এইটা বের করার জন্য মুরব্বীর পরামর্শ অনুযায়ী তোমাকে কেসার পরে কব থেকে যখন নাকি তাকাব্বুরি নামক কষ সুকা, হিংসা নামক কষ সুকা, হুব্বে মা, দুনিয়ার মোহাব্বত এই কলবের ভিতরে জাগে না, এইটা যখন কে সেবার করবে, রিয়া, অজব, এরপরে লোভ, রাগ, এরপরে কিবা শিকায়তের যে কুমন্ত্রণার যে প্রবণতা, এগুলা কে কি করে বের করবে। বের করার পরে আল্লাহ হুজুর করবে, এক পর্যায়ে দেখা যাবে ওই কল্পটা একটা ভালো কল্পে পরিণত হয়ে যায়। তখন ওই ব্যক্তির কাছে যেরকম নিজে নিরাপদ হয়, পরিবার নিরাপদ হয়, সমাজ নিরাপদ হয়, দেশ নিরাপদ হয়, আন্তর্জাতিকভাবে নিরাপদ হয়। আর যখন নাকি ওই কষ সুকা নামক ওই কলবের ভিতরে জমা হয়, তখন নিজে ক্ষতিগ্রস্ত, পরিবার ক্ষতিগ্রস্ত, সমাজ ক্ষতিগ্রস্ত, দেশ ক্ষতিগ্রস্ত, সব নিয়ে ধ্বংস হইয়া সমুদ্রে ডুব দেয়। কথা ঠিক কিনা? ওই যে আমি আসার সময় শুনতেছিলাম, একজনে বয়ান করতেছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানার মধ্যে ওই যে এক আল্লাহর বান্দি মেয়েকে বলতেছে যে গরু তো মারা গেছে, দুধ পৌঁছাবো, অসুবিধা কিভাবে, তাইলে একটা কাজ করি, দুধের ভিতরে পানি মিলাই নিতে হয়, তাহলে তো রাত্রিতে মেকআপ হয়, দুধের মধ্যে কি মিলাইবে আর দেখা যায়। মেয়ে বলতেছে মাগো, এখন উমর রাদিয়াল্লাহু তাআলা উমরের শাসন চলছে, এর ভিতরে দুধে পানি যেমন মিলানো যাবে না। কয় উমর দেখবে কিভাবে, আমরা কখনো অন্ধকারে পানি মিলিয়ে যাবো, বলে উমর দেখবে না, আল্লাহ তো দেখবে। এই ধরনের ফলবলা মানুষের কাছে সব নিরাপদ না। আর আমাদের দেশের মধ্যে এত একটা সুন্দর দেশ, আজকে আমাদের দেশ উঠতি বয়সের সমস্ত ছাত্রগুলো, উঠতি বয়সের যুবকগুলো সব মাদকাসক্ত হয়ে সব ধ্বংস হয়ে যায়। কথা ঠিক না? আর এই যে সমাজের ভিতরে এত মাদকের মাধ্যমে ধ্বংস হইতেছে, এইটা নিয়ন্ত্রণের শক্তি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সরকার ছাড়া বিকল্প কেউ পারবে? কারণ মাদক তো আমাদের দেশে উৎপাদন হয় না, এ তো বিভিন্ন আমাদের পাশের দেশ থেকে ওই বেড়া ভেদ করে ঢোকে, ঠিক না? এই বেড়া নিয়ন্ত্রণ করবে কেনা? কথা বলছে, যদি কলমওয়ালা ভালো কলমওয়ালা সরকার দেশ পরিচালক হতো, তখন সে চিন্তা করতো আমার নিজের ব্যাপারে আমি যতটুকু দায়িত্ববোধ মনে করি, আমার প্রতিটা মানুষ জনগণের ব্যাপারে এরকম দায়িত্ব আমার আছে। ভবিষ্যৎ প্রজন্ম, আমার ছেলেগুলো ধ্বংস হবে, আমার যুবক শ্রেণী ধ্বংস হবে, মা কষ্ট পাবে, সংসার কষ্ট পাবে, স্ত্রী কষ্ট পাবে, সমাজ কষ্ট পাবে। এই মরণ ব্যাধি, এই মাদক থেকে আমার এটা নিয়ন্ত্রণে আনতে হবে। যখন কলম ভালো থাকতো, এই চিন্তা তার মধ্যে আসতো। আজকে বাংলাদেশের বিচার শুনছিলাম, বিদেশের থেকে এক পর্যটক আসছিল, বুঝছে, আমাদের দেশ দেখার জন্য। এখন দেখে সব জিনিসের মধ্যে ভেজাল,
সব জিনিস কি এখন সে চিন্তা করে দেশের মানুষগুলো বাইসে রয়েছে কেন বাসা থাকার কথা না তো। বিভিন্ন জায়গায় দেখবেন খাদ্যের ভিতরে ভেজা নেই, এত কঠোরতা, যেটা কলম ভালো সে তো এটা তো চিন্তাও করে না, আর কলম নষ্ট হইলে অন্তত শাসনের মাধ্যমে তো নিয়ন্ত্রণ করা যায়। তাই সেখানে সর্বত্র এই ভেজালের মাধ্যমে আমাদের দেশের ভিতরে ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো ভেজাল খেয়ে মেশিন দুর্বল, আর দুর্বল মেশিন দিয়ে ব্রেন কি খোলে? ব্রেন নিয়ে আবিষ্কার করতে পারে? ও নিজেই তো আছে না। আরে খাওয়ার ব্যাপারে থইল নেই, এই শরীরে বল নাই, হাঁটতে পারি না, গ্যাস্ট্রিকের ঔষধ বাংলাদেশ যা চলে তাম দুনিয়া কোন জায়গায় আছে বেশ চলে আমার জানা তো নেই। আমি যত তথ্য নিছি তাম দুনিয়ার ভিতরে দ্বিতীয় একটা দেশ নাই এত গ্যাসের ট্যাবলেট চলে, মানে গ্যাসের ওষুধ। গ্যাসের ওষুধ এই পেটটা সমস্যার কারণে গ্যাসের ওষুধ, কথা ঠিকই না? কলম যদি ভালো হয় তাহলে যেগুলো খাদ্য বানায় ও চিন্তা করবে না যে খাদ্য আমার যদি আমি পছন্দ করি না, আমার ভাই যদি আমি কেমনে পছন্দ করি, কথা বলে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরিত্র, তাদের গুণ, তাদের সিফাত বয়ান করতে যাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হবে নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেওয়া। এটা হলো মুসলমানদের চরিত্র। এই চরিত্র কখন আসবে? যখন এই কলব নামক দামি মূল্যবান পাশ যখন ভালো হয়ে যাবে, তখনই সে নিজের জন্য যেটাকে ভালো মনে করে তখন তার অন্য ভাইয়ের জন্য তখন সে সেটা ভালো মনে করবে। আর যদি কলব খারাপ হয় তখন চিন্তা করবে সব মারিয়ে সাব আমি ভালো থাকলেই ভালো। এটা মানুষের চরিত্র? হ্যাঁ, এটা হলে পশুর চরিত্র, পশু। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ওই যে অনেক সময় বলি আজকেও শুনে রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে নামাজের অপেক্ষায়, মসজিদের দরওয়াজা দিয়া এক সাহাবা ঢুকছে। আচ্ছা, ওযু করে আছে, এখন ওযুর পরে শুকায় নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা যদি বেহেশতের লোক দেখতে চাও তাকে ইঙ্গিত দিয়ে বলতেছেন তাকে দেখে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের লোক বলছে, সন্দেহ আছে কোনো?